নবীগ্রাম থেকে আজ আমাদের গন্তব্য দোক্তুগ্রাম। নবীগ্রাম থেকে তাওয়াঘাট গিয়ে উত্তর পূর্বমুখী রাস্তা ত্যাগ করে নদীর উপর সেতু পেরিয়ে দার ও সেরাগ্রাম ছাড়িয়ে প্রায় 70 কিলোমিটার দূরে এই দোক্তুগ্রাম। পাইন, দেওদার ও ভুজ গাছের জঙ্গল পেরিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে নির্বিঘ্নেই যাচ্ছিল আমাদের গাড়ি। হঠাৎ তার গতিরোধ করে রাস্তার মাঝে পথ আগলে দাঁড়ালো ঐরাবতের মতো বিশাল দুটো পাথর, গত রাত্রের ল্যান্ডস্লাইডের ফল। অজানাকে জানতে, অচেনাকে চিনতে গেলে এই ধরনের অনিশ্চয়তা অবশ্যম্ভাবী। এত বড় বড় পাথর জেসিবি দিয়েও সরানো সম্ভব হলো না। অগত্যা ব্লাস্টিং করিয়ে রাস্তা পরিষ্কার করে আমাদের গাড়ি ছাড়তে প্রায় 2-3 ঘন্টা দেরি হয়ে গেল। দোক্তুগ্রামে এসে যখন পৌঁছলাম, ঘড়িতে তখন রাত 8টা। আমাদের ঠিক ক্যাম্পের পিছনেই চাঁদের আলোয় পঞ্চচল্লী আমাদের স্বাগত জানালো। দেখলাম 6300 মিটারের চেয়েও উঁচু 5টি শৃঙ্গ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যাদের একসঙ্গে পঞ্চচল্লী বলা হয়। সর্বোচ্চ শৃঙ্গটি 6300 মিটার, আর আমাদের ক্যাম্পের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 4260 মিটার। পরদিন ভোরে আমার জীবনে যে কয়টি অনন্য সুন্দর দিন এনেছে তার মধ্যে অন্যতম। আগের রাতে প্রচন্ড ঠান্ডায় ঘুম ঠিক হয়নি, তাই ভোর রাতে উঠে ক্যাম্প থেকে বেরিয়ে যে দৃশ্য দেখলাম তাতে কিছুক্ষণ বাক্য হারা ছিলাম। তখনও সূর্য উঠতে অনেক বাকি, কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে রূপোর মতো পঞ্চচল্লী 2, 3, 4, 5 যেন হাত বাড়ালেই স্পর্শ করা যাবে। ধীরে ধীরে পূব আকাশ রাঙা হতে শুরু করলো, আর সেই রাঙা আভায় নিজেকে রাঙিয়ে নিল